নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে পালং শাক আর ডিম দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই শীতের মরশুমে বাজার ভর্তি টাটকা পালং শাক পাওয়া যাচ্ছে। আর এই পালং শাক অনেকেই অনেক রকমভাবেই রান্না করে থাকেন। তবে আজকে আমি আপনাদের যে পদ্ধতিতে রান্না করে দেখাবো, এই পদ্ধতিতে একবার রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। বন্ধুরা, ডিমের ঝোল তো আপনারা রান্না করে থাকেন, তো প্রতিনিয়ত একঘেয়ে ডিমের ঝোল ঝাল খেতে কিন্তু ভালো লাগে না। তো ডিমটাকে যদি একটু অন্যরকমভাবে রান্না করেন, তাহলে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে। তো এখানে আমি 1 আঁটি মতো পালং শাক খুব ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই পালং শাকগুলোকে আমরা কেটে নেব। পালং শাকগুলোকে এখানে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সব পালং শাক কেটে নেবার পর এবার অন্য একটা পাত্রে আমি শাকগুলোকে তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে এবার চলে যাব আমরা রান্নার দিকে। একটা প্যান বসিয়ে দিয়ে আমি পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, আর শাকের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে শাক এবার আমাদের 7 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। শাকগুলো যতক্ষণ না বেশ নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই শাকগুলোকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবার শাকের পরিমাণ অনুযায়ী আমি এখানে যোগ করে দিলাম হাফ চামচ মতো লবণ। আপনারা যে পরিমাণ শাক নেবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে লবণটা যোগ করে নেবেন। লবণ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে হাই হিটে 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন শাকের মধ্যে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু শাকটাকে আমাদের রান্না করে নিতে হবে। আর ঢাকনা খুলে মাঝে মাঝে কিন্তু শাকটাকে নেড়ে চেড়ে দিতে হবে। তো শাকটা আমি নামিয়ে রেখে দিচ্ছি। আর এই রেসিপির জন্য আমাদের লাগবে ডিম। তো এখানে আমি 3টে ডিম দিয়ে আজকে রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে 2টো দিয়েও করতে পারেন, আবার 4টে দিয়েও কিন্তু করতে পারেন। ডিমটা একটা বাটিতে আমি ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কুচানো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ কুচানো পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা 1 চামচ পালং শাক। তবে পালং শাকটা কিন্তু একটু ভরা ভরা যোগ করে দিতে হবে। এখানে কিন্তু আমরা লবণ যোগ করব না, যেহেতু শাকের মধ্যেই লবণ দেওয়া আছে। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ডিম ভালোভাবে ফেটিয়ে নেবার পর এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নেবার পর ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, শাকের পরিমাণটা কিন্তু খুব বেশি আবার দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমের অমলেটটা যখন আপনারা তৈরি করবেন তখন দেখবেন ডিমটা ভেঙে ভেঙে যাবে। তাই একটা ডিমের অমলেটের জন্য 1 চামচ মতো পালং শাকই কিন্তু যথেষ্ট। এখন 1 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ডিমটা একটু জমাট বেঁধে যায়। ডিমটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন এভাবে ডিমটাকে ফোল্ড করে, যেমন আমরা অমলেট তৈরি করে থাকি ঠিক সেই রকমভাবেই কিন্তু ডিমটাকে আমাদের ভেজে নিতে হবে। ডিম উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব। আর এখানে অমলেটটা আমি 2 ভাগে ভাগ করছি, তবে আপনারা চাইলে আস্তই কিন্তু রাখতে পারেন। অমলেটটা ভাজা কিন্তু একদমই রেডি। এবার অমলেটটা তুলে নেব, আর বাকি ডিমের অমলেটগুলোও একই রকমভাবেই ভেজে নেব। আপনারা চাইলে গরম গরম ডাল ভাতের সঙ্গেও কিন্তু ডিমের এই অমলেটগুলো পরিবেশন করতে পারেন। ডালের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন অমলেটগুলো তুলে নিচ্ছি। তুলে নেবার পর এবার এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অমলেটগুলো দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একটা ব্লেন্ডারে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টুকরো আদা। সঙ্গে যোগ করে দিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, আর একটা মিডিয়াম সাইজের টমেটো, আর 2টো দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। এখন এটাকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। হাই হিটে আমাদের পেঁয়াজ মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যায়। পেঁয়াজ দেখুন এখানে একটু নরম হয়ে যাবার পর যোগ করে দিচ্ছি বেটে রাখা মশলা।
ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু জল যোগ করে দিলাম। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন লো টু মিডিয়াম হিটে রেখে আমাদের মশলা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। তো মশলাটা এখানে কষানো হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা আরও একটা মশলা এখানে রেডি করে নেব। একটা ব্লেন্ডারে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো পোস্তদানা, আর সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তবে বন্ধুরা, সাদা তিল যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে শুধু পোস্তদানা দিয়েও কিন্তু রেসিপিটি তৈরি করা যাবে। সামান্য একটু জল দিয়ে এখন একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। পেস্টটা রেডি। অন্যদিকে যে মশলাটা আমরা কষাতে বসিয়ে রেখেছিলাম, মশলা থেকে দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে। এই পর্যায়ে আমাদের যোগ করে দিতে হবে বেটে রাখা পোস্ত আর তিল। তিল আর পোস্ত দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে যায়। আরও 2 থেকে 3 মিনিটের মতো কষানোর পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা যখন পুরোপুরি ঠিক এরকমভাবে ছেড়ে যাবে, তখন এর মধ্যে যোগ করে দিতে হবে জল। এখানে আমি দিচ্ছি ছোট 1 বাটি মতো জল। এবার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা অমলেট দিয়ে মাত্র 4 থেকে 5 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ টেস্টি এই রেসিপি। একঘেয়ে ডিমের ঝোলের থেকে বন্ধুরা একটু অন্যরকমভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। এই রেসিপিটি শুধুমাত্র ভাতের সঙ্গেই নয়, রুটির সঙ্গেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব আমরা 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসছি। শেষে যোগ করে দিচ্ছি 1 মুঠো কুচানো ধনেপাতা, আর দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের পালং শাক ডিম দিয়ে এই রেসিপি। বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখুন, আঙুল চেটে খাওয়ার মতো স্বাদ হবে। একদমই সহজ একটা রান্না, তবে খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।